নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্টাডি ফর কম্পিটিটিভে আপনাদের সবাইকে স্বাগত। আমি শঙ্কর, আর আজ আমি একটি গুরুত্বপূর্ণ টপিক রিয়াং আপরাইজিং অর্থাৎ রিয়াং বিদ্রোহ নিয়ে আলোচনা করব। এই টপিকটি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত টিসিএস এবং টিপিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমি হিস্ট্রি অফ ত্রিপুরা থেকে বীরচন্দ্র মাণিক্য, পলিটিক্যাল এজেন্ট অফ ত্রিপুরা, জমাতিয়া আপরাইজিং নিয়ে 3টি ভিডিও এবং ত্রিপুরার আর্ট এন্ড আর্কিটেকচার নিয়ে একটি ভিডিও আপলোড করে দিয়েছি। যদি আপনি ওই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারেন, নতুবা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়েও আপনি ওই ভিডিওগুলি দেখে নিতে পারেন এবং সেই প্লেলিস্টটি হিস্ট্রি অফ ত্রিপুরা নামে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি আপনি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করুন। সো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা সম্বন্ধে আলোচনা করব। The struggle of the tribal people occupies a special place in the history of the peasant revolt in India. ভারতের কৃষক বিদ্রোহের ইতিহাসে উপজাতীয় অধিবাসীদের সংগ্রাম একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। Exploitation and oppression of the জমিদার class and the tenant tribes in general were the main cause of the struggle. সাধারণত জমিদার শ্রেণী ও ইজারাদারগণের শোষণ ও উৎপীড়ন ছিল এই সব বিদ্রোহের প্রধান কারণ। In the same way, the main reason for the Riang revolt by the Riang tribes organized in the native state of Tripura in 1942 was the exploitation, oppression and neglect of the জমিদার্স and the রুলিং ক্লাস। সেই রকম ভাবে 1942 সালে দেশীয় রাজ্য ত্রিপুরায় রিয়াং উপজাতিদের দ্বারা সংগঠিত রিয়াং বিদ্রোহের প্রধান কারণ ছিল জমিদার ও শাসক গোষ্ঠীর শোষণ ও উৎপীড়ন। Not only the Riang rebellion but also other tribal revolts in Tripura such as Tripura Rebellion in 1850, the Jamatia Rebellion in 1863 and the Kuki Rebellion in 1844 were due to the exploitation and neglect of the Jamindars and money lenders. শুধুমাত্র রিয়াং বিদ্রোহ নয়, ত্রিপুরায় সংগঠিত অন্যান্য উপজাতি বিদ্রোহ যেমন 1850 সালের ত্রিপুরা বিদ্রোহ, 1863 সালের জমাতিয়া বিদ্রোহ এবং 1844 সালের কুকি বিদ্রোহের প্রধান কারণ ছিল জমিদার ও মহাজনদের দ্বারা শোষণ এবং অবহেলা। The Riang Rebellion was organized during the reign of the last king of Tripura, বীর বিক্রম কিশোর মাণিক্য। রিয়াং বিদ্রোহ ত্রিপুরার সর্বশেষ রাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের আমলে সংগঠিত হয়েছিল। The revolt was organized under the leadership of Ratan Moni Riang in protest of the persecution of the Riang tribes by the Riang chiefs during World War II. দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে রিয়াং সরকারদের দ্বারা রিয়াং উপজাতিদের উপর অত্যাচারের প্রতিবাদে রতনমণি রিয়াং এই বিদ্রোহ শুরু করেন। But the Royal Council, not knowing the real facts of the revolt, strongly influenced the king by calling the revolt against the monarchy. কিন্তু রাজ পরিষদরা এই বিদ্রোহের প্রকৃত তথ্য না জেনে এই বিদ্রোহকে রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে রাজাকে খুব প্রভাবিত করেছিলেন।
The Royal Army killed many Riang rebels, destroyed 50 Riang villages, and 3,000 Riang tribes were taken prisoner. রাজসৈন্যরা বহু রিয়াং বিদ্রোহীদের হত্যা করেন, 50টি রিয়াং গ্রাম ধ্বংস করা হয় এবং তার সাথে 3,000 রিয়াং উপজাতিদের বন্দী করা হয়। It is said that Ratan Muni, the main hero of the rebellion, was killed in captivity. কথিত আছে এই বিদ্রোহের প্রধান নায়ক রতন মণিকে বন্দী অবস্থায় হত্যা করা হয়েছিল। রিয়াং বিদ্রোহ সম্বন্ধে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এই বিদ্রোহের প্রধান নায়ক রতনমণি রিয়াংয়ের ব্যাপারে কিছু তথ্য জেনে নেব। The residence of Ratanmuni, the hero of the Riang rebellion, was at Ramchira village in Ramgarh subdivision of Chittagong. রিয়াং বিদ্রোহের নায়ক রতনমণির বাসস্থান ছিল পার্বত্য চট্টগ্রামের রামগড় মহকুমার রামচিরা গ্রামে। He was known as লোকমান সাধু। তিনি লোকমান সাধু নামে পরিচিত ছিলেন। His life and his dress was very ordinary. তার জীবনধারণ ও বেশভূষা ছিল অতি সাধারণ। His life was that of a monk. তার জীবনযাত্রা ছিল একজন সন্ন্যাসীর মতো। He wore Rudraksh garland around his neck and his disciples also carried a garland of Rudraksh. তিনি গলায় রুদ্রাক্ষমালা পরিধান করিতেন এবং তার প্রতিটি শিষ্যগণ একটি করে রুদ্রাক্ষ ধারণ করিতেন। He used to give advice in Ramayan, Mahabharat, Puran and Chaitanya, the incarnation of love. তিনি রামায়ণ, মহাভারত, পুরাণ এবং প্রেমের অবতার চৈতন্যের বিষয়েও উপদেশ দিতেন। For about 12 years he visited various places of pilgrimage. প্রায় 12 বছর ধরে তিনি বিভিন্ন তীর্থস্থান ঘুরে বেরিয়েছেন। Many believed that Ratanmuni Riang came to Tripura 7 to 10 years before the Riang uprising began. অনেকে মনে করেন রিয়াং বিদ্রোহ শুরু হওয়ার 7 থেকে 10 বছর আগে রতনমণি ত্রিপুরায় আসেন। His first disciple in Tripura was খুশিকৃষ্ণ নোয়াতিয়া। ত্রিপুরায় তার প্রথম শিষ্য ছিলেন খুশিকৃষ্ণ নোয়াতিয়া। He first took settle at Ekchori Mojai Taujam in Amarpur with his disciples Khushi-Krishna, Gala-Krishna, Chaitra-sen and few other disciples. প্রথমে তিনি তার কয়েকজন শিষ্য খুশিকৃষ্ণ, গেলাকৃষ্ণ, চৈত্রসেন এবং অন্য কয়েকজন শিষ্য নিয়ে অমরপুরের একছড়ি মৌজায় তাওজামে প্রথম আশ্রয় গ্রহণ করেন। Later, several of his ashrams were established at Premtola Ashram at Shamkhumchhora in Dumbur, Amarpur and in southern part of Maharani of Udaipur. পরবর্তীকালে অমরপুরের ডুম্বুরে প্রেমতল আশ্রম, শামখুমছড়া ও উদয়পুরের দক্ষিণ মহারানীর প্রভৃতি স্থানে তার একাধিক আশ্রম নির্মিত হয়। While in Chittagong, he was inspired by the looting of the arsenal of the Indian independence movement and the sacrifice and greatness of the indigenous fighter. চট্টগ্রাম থাকাকালীন সময়ে ভারতের স্বাধীনতা আন্দোলন, অস্ত্রাগার লুণ্ঠন এবং স্বদেশী যোদ্ধাদের ত্যাগ ও
মহত্বের দৃষ্টান্তে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। Attracted by Ratan Muni's spiritual consciousness and Swadeshi ideology, various Riang became his disciples. রতন মুনির আধ্যাত্মিক চেতনা এবং স্বদেশী ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন রিয়াং তার শিষ্য হতে লাগল। But the unfortunate thing is that the one who wanted to support the Riang community in socio-economic field, later he had to face the wrath of ruling class and faced that. কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে যিনি রিয়াং সম্প্রদায়কে আর্থ ও সামাজিক ক্ষেত্রে স্বাবলম্বী করতে চেয়েছিলেন, পরবর্তী সময়ে শাসক গোষ্ঠী রোষান হলে পরে তাকে মৃত্যুর মুখ দেখতে হয়েছিল। নেক্সট পয়েন্ট, দ্য কজ অফ রিয়াং রিভল্ট, অর্থাৎ রিয়াং বিদ্রোহের কারণ। এভরি ইয়ার পিপল অফ ডিফারেন্ট কাস্ট অ্যান্ড ট্রাইবস গ্যাদার এট অমরপুর ফর দ্য হোলি বাথ অফ মকর অর পৌষ সংক্রান্তি। প্রতি বছর মকর বা পৌষ সংক্রান্তিতে অমরপুরের তীর্থমুখে পুণ্য স্নান করার জন্য বিভিন্ন জাতি ও উপজাতি সম্প্রদায়ের লোকেরা সমবেত হতেন। At this time here some performs religious activities for the welfare of the souls of the dead relatives. এই সময়ে এখানে কেউ কেউ আবার তাদের মৃত আত্মীয় স্বজনের আত্মার সদ্গতির জন্য ধর্মীয় ক্রিয়াদি সম্পাদন করিতেন। In the past, Bengali Burmans used to recite mantras to the tribes in all these activities and earn a lot of money from the innocent tribes by seizing the opportunity. অতীতে বাঙালি ব্রাহ্মণরাই উপজাতিদের মন্ত্র পড়াতেন এবং সুযোগ বুঝে নিরীহ উপজাতিদের কাছ থেকে প্রচুর অর্থও উপার্জন করিতেন। Many times there was torture in the name of reciting mantras. অনেক সময় মন্ত্র পড়াবার নামে অত্যাচারও চলিত। Seeing all this, Ratan expressed his dissatisfaction. এই সমস্ত ক্রিয়াকলাপে রতন মুনি অসন্তোষ প্রকাশ করেন। Eventually, the Riang community, with the help of the Chowdhuries, dropped out the Brahmins and started reciting mantras on their own. তৎকালীন রিয়াং সম্প্রদায়ের চৌধুরীদের সহায়তায় ব্রাহ্মণদের তাড়িয়ে রিয়াং সম্প্রদায় নিজেরাই মন্ত্র পড়াতে লাগলেন। The money collected was distributed among Ratan Muni's followers and the Chowdhury. সংগৃহীত অর্থ রতন মুনির অনুচর এবং চৌধুরীদের মধ্যে বন্টন হতো। But within a few days there was a dispute between the two over the distribution system. কিন্তু কিছুদিনের মধ্যেই অর্থের বন্টন ব্যবস্থা নিয়ে রতনমণি শিষ্যদের সঙ্গে চৌধুরীদের বিবাদ শুরু হয়। But at that moment Raja was tempted by Chowdhury's words and Ratan Muni was arrested and kept in captivity in the capital Agartala. কিন্তু ওই সময়ে চৌধুরীদের প্রলোভনে প্রভাবিত হয়ে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য রতন মণিকে গ্রেপ্তারের আদেশ দেন এবং তাকে গ্রেপ্তার করে রাজধানী আগরতলায় বন্দী করে রাখা হয়েছিল। But Ratan Muni was able to escape in captivity. কিন্তু রতন মুনি বন্দী অবস্থায় পালাতে সক্ষম হয়েছিল। At that time, in the eyes of disciples, Ratan Muni became a Swadeshi hero along with a spiritual leader. ওই মুহূর্তে এই ঘটনার পর শিষ্যদের চোখে রতন মুনি শুধু আধ্যাত্মিক গুরুই নন, একজন
স্বদেশী নায়ক হয়ে ওঠেন। At this point in the cycle of events, the Riang community began to become more and more disciples of the oppressed masses. ঘটনাচক্রে এই সময়ে রিয়াং সম্প্রদায়ের নিপীড়িত জনগণ দলে দলে রতনমণির শিষ্য হতে লাগলো। It was at that point that a clever resident of the Belunia subdivision, Khogendro Riang, set out to get the Rai Award of the Riang community verdict. ওই সময়কালে বিলুনিয়া মহকুমার অঞ্চলের খগেন্দ্র রিয়াং নামে একজন চতুর অধিবাসী রিয়াং সম্প্রদায়ের রায় হতে উদ্যোগী হলেন। In the Riang society, the title of Rai was the royal title for the Riang people. রিয়াং সমাজে রাই উপাধি ছিল রিয়াংদের কাছে রাজাস্বরূপ। The one who received the award Rai was accepted as the most important leader of the Riang nation. যার এই রাই উপাধি প্রাপ্ত হয় তাকে রিয়াং জাতির সর্বপ্রধান নেতা হিসেবে গণ্য করা হয়। But according to the tradition of the Riang society, if a person awarded with Rai, no one can claim same award. কিন্তু রিয়াং সম্প্রদায়ের প্রথা অনুসারে কোনো একজন ব্যক্তির যদি রায় উপাধি প্রাপ্ত হয় তাহলে অন্য কেউ সেই উপাধি দাবি করতে পারে না। But ignoring the custom, Khogendro Riang demanded Rai from Maharaja Bir Bikram Kishore Manikya. But the king was also influenced by Khogendro's temptation and ousted the present Rai, awarded Devi Singh Riang and nominated Khogendro Riang as the new Rai. কিন্তু মহারাজা খগেন্দ্র রিয়াংয়ের দ্বারা প্রভাবিত হয়ে বর্তমান রায় উপাধিকারী দেবী সিং রিয়াংকে ক্ষমতা থেকে বিচ্যুত করে খগেন্দ্র রিয়াংকে নতুন রায় হিসাবে মনোনীত করেন। দেবী সিং complained to the royal court but to no avail. দেবী সিং এই ব্যাপারে রাজদরবারে অভিযোগ জানালেও এতে কোনো ফল আসেনি। The Riang community was enraged by this incident and accepted রতনমণি's discipleship in groups. এই ঘটনায় রিয়াং জাতি খুবই ক্ষিপ্ত হন এবং দলে দলে রতনমণি শিষ্যত্ব গ্রহণ করেন। On the other hand, in 1943, famine occurred at Amarpur, Udaipur, Belunia, Sabrum subdivision of South Tripura as a result of sending large quantities of grains to the battlefield without considering the general public. অন্যদিকে 1943 সালে সাধারণ জনগণের কথা না ভেবেই অবিরাম শস্য যুদ্ধক্ষেত্রে প্রেরণ করার ফলে দক্ষিণ ত্রিপুরার অমরপুর, উদয়পুর, বেলুনিয়া এবং সাবরুম মহকুমায় দুর্ভিক্ষ দেখা দেয়। As a result, the Riang community was disappointed. As a result, the Riang community was disappointed. এর ফলে রিয়াং জাতিরা হতাশাগ্রস্ত হয়। The Maharaja decided to recruit troops from the Riang community from the tribes of Tripura during World War II, inspired by extraordinary loyalty of the Riang community and their heroism. বিশ্বযুদ্ধের সময় মহারাজা রিয়াং সম্প্রদায়ের অসাধারণ রাজভক্তি ও বীরত্বের জন্য ত্রিপুরার উপজাতিদের মধ্য থেকে রিয়াং সম্প্রদায়কেও সৈন্যে নিয়োগ করার সিদ্ধান্ত নেন। During the reign of Maharaja Donnamanikya, Rai Kochak and Rai Kocham of the Riang community demanded peace for the way
they defeated Hussein Shah. মহারাজা দন্যমানিকের শাসনকালে রিয়াং সম্প্রদায়ের রায়কচাক ও রায়কচাং যেভাবে হোসেন শাহকে পরাজিত করেছিল তা প্রশংসার দাবি রাখে। But the Riang youths were reluctant to join the army. কিন্তু এক্ষেত্রে রিয়াং যুবকগণ সৈন্যবাহিনীতে যোগদান করতে অনিচ্ছা প্রকাশ করে। The main reason of reluctant to join army was not paying to the social grievances of the Riang community. রিয়াং যুবকদের দ্বারা সৈন্যবাহিনীতে যোগদান করতে অনিচ্ছা প্রকাশ করার প্রধান কারণ হল তাদের সামাজিক অভিযোগে দৃষ্টি আরোপ না করা। But unfortunately, Riang Chaudhuri persuaded the king that the disciples inspired by Ratan Muni and decided to rebellion against the king. কিন্তু দুর্ভাগ্যবশত রিয়াং চৌধুরীরা রাজাকে বুঝালেন যে রতন মনির নেতৃত্বে তার শিষ্যরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। নেক্সট পয়েন্ট, দ্য কিংস রিয়াকশন টু দ্য রিবেলিয়ন, অর্থাৎ বিদ্রোহের উপর রাজার প্রতিক্রিয়া। দ্য কিং, উইথাউট ইনকোয়ারিং ইনটু দ্য কজ অফ দ্য রিভল্ট, listened to the Chaudhuri and ordered the revolt to be suppressed. রাজা বিদ্রোহের কারণটুকু অনুসন্ধান না করেই শুধুমাত্র চৌধুরীদের কথা শুনেই বিদ্রোহ দমনের নির্দেশ দেন। রতন মনি's disciples fought a fierce battle with the king's armed forces. রাজার সশস্ত্র সৈন্যদের সঙ্গে রতন মনির শিষ্যদের তুমুল সংঘর্ষ বাধে। Many people on both sides were killed and the king's armed forces inflicted heavy casualties on the Riang. উভয় পক্ষেরই বহু লোকের মৃত্যু হয় এবং রাজার সশস্ত্র সৈন্যবাহিনী রিয়াংদের উপর তুমুল অত্যাচার শুরু করে। The houses of Riang were set on fire and thousands of Riang were captured and brought to the capital আগরতলা। রিয়াংদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয় এবং হাজার হাজার রিয়াংদের বন্দী করে রাজধানী আগরতলায় আনা হয়। The king converted the captive Riangs to Vaishnavism and released them. রাজা বন্দী রিয়াংদের বৈষ্ণব ধর্মে দীক্ষিত করে তাদেরকে মুক্তি দেন। রতন মনি was captured by British troops from Chittagong and sent to Agartala. রতন মনি চট্টগ্রামে ব্রিটিশ সৈন্যদের দ্বারা বন্দী হয় এবং তাকে আগরতলায় পাঠিয়ে দেওয়া হয়। রতন মনি died earlier in the trial due to excessive torture. রতন মনি বন্দী অবস্থায় অত্যাধিক অত্যাচারিত হয় এবং বিচার কার্যের পূর্বেই তার মৃত্যু হয়। The Riang rebellion came to an end with the death of রতন মনি। রতন মনির মৃত্যুর সাথে সাথেই রিয়াং বিদ্রোহ অবসান হয়। After the death of রতন মনি, an article was published in the paper of that time named স্বাধীনতা, evaluating the Riang rebellion. রতন মনির মৃত্যুর পর রিয়াং বিদ্রোহের মূল্যায়ন করে তৎকালীন স্বাধীনতা পত্রিকায় একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। After learning the report of Riang rebellion, Jawaharlal Nehru gave a historical letter to the king বীর বিক্রম কিশোর মানিক্য। বিদ্রোহ সম্বন্ধে প্রতিবেদনটি জানার পর জওহরলাল নেহেরু রাজা বীর বিক্রম কিশোর মানিক্যকে একটি ঐতিহাসিক পত্র দিয়েছিলেন। নেক্সট, ফরমেশন অফ কমিটি অন রিয়াং রেবেলিয়ন, রিয়াং বিদ্রোহের উপর কমিটি গঠন। After receiving a letter from
Pandit Jawaharlal Nehru, the king, Bir Bikram Kishore Manikya, formed a 4-member committee in 1945 to find out the real facts of the Riyang Rebellion. পণ্ডিত জওহরলাল নেহরু থেকে চিঠি পাওয়ার পর মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য 1945 সালে রিয়াং বিদ্রোহের প্রকৃত তথ্য জানার জন্য 4 জনের একটি কমিটি গঠন করেন। The committee was asked to find out the cause of chaos and unrest in the Riyang community and to find out a way to remedy it, and with that they are asked to find out a way to improve their moral, social and financial condition. কমিটিকে রিয়াং সম্প্রদায়ের মধ্যে যে নানা প্রকার বিশৃঙ্খলা এবং অশান্তিজনক অবস্থা পরিলক্ষিত হচ্ছে তার কারণ বের করতে এবং তার সাথে সাথে তার প্রতিকারও বের করার জন্য বলা হয়। তার সাথে রিয়াং সম্প্রদায়ের নৈতিক, সামাজিক এবং আর্থিক অবস্থার সামগ্রিক উন্নতি সাধনের উপায় বের করার কথাও বলা হয়। The reports that have been taken out from the committee are given below. কমিটি থেকে যেসব প্রতিবেদন বের করা হয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো। First, Ratanmani tried to bring the allegations injustice against Khoghen Roy and Chaudhary to the notice of the king, but it did not get remedy as Horachandra Thakur was in favor of Khoghen Roy. রতনমণি খগেন রায় ও চৌধুরীদের বিরুদ্ধে অবিচারের অভিযোগ মহারাজার গোচরে আনার চেষ্টা করেছিল, কিন্তু হরচন্দ্র ঠাকুর রায়ের পক্ষে থাকায় কোনো প্রতিকার পাওয়া যায়নি। Second, the Riyangs complained in writing to Lusai chief Rangbunghar. The king became angry to them in this incident. রিয়াংরা লুসাই চিফ রাংবুহারের কাছে লিখিত অভিযোগ করায় এই ঘটনায় রাজা রিয়াংদের উপর ক্রুদ্ধ হন। Third, Rai and Chaudhary used to collect fines or unjustly from the poor Riyangs. They themselves violated many of the social norms of the Riyangs, but they judged and fined others for the same reason. রায় এবং চৌধুরীরা দরিদ্র রিয়াংদের কাছ থেকে জরিমানা বা অন্যায়ভাবে অর্থ আদায় করত। রিয়াংদের অনেক সামাজিক বিধান তারা নিজেরা লঙ্ঘন করত, কিন্তু অন্যদের সেই কারণেই তারা বিচার ও জরিমানা করত। Fourth, Devi Singh Roy was replaced by Khogendra Chaudhary, who was nominated as Rai by the king, but there was no provision to change Rai when the present Rai was alive. দেবী সিং রায়ের পরিবর্তে খগেন্দ্র চৌধুরীকে রাজা রায় পদে মনোনীত করেন, কিন্তু রায়ের জীবিত থাকাকালে রায় পরিবর্তনের বিধান ছিল না। Fifth, many poor Riyangs were compelled to do hard work on land or in other activities by চৌধুরী। চৌধুরীরা অনেক গরিব রিয়াংদের দিয়ে জমিতে বা অন্য ক্রিয়াকর্মে বেগার খাটাত। And the 60s, it was rumored that Ratanmani's team has contact with Japanese and they were getting help from Japan. এরকম জনশ্রুতি ছিল যে জাপানিদের সঙ্গে রতনমণি দলের যোগাযোগ আছে এবং জাপানদের কাছ থেকে ওরা সাহায্য পাচ্ছে। And the 70s, the Riyangs did not protest against the king. They had started movement against a number of Chaudhary and Rai. রাজার বিরুদ্ধে রিয়াংরা আন্দোলন করেনি, তারা শুধুমাত্র কিছু সংখ্যক চৌধুরী ও রায়দের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। অবশেষে আমরা কনক্লুশন অর্থাৎ উপসংহার নিয়ে আলোচনা করব। Finally, we can say that in the report of the committee formed by the king Bir Bikram Kishore Manikya that the Riyang rebellion led by Ratanmani was not against
monarchy in practice. অবশেষে আমরা রাজা বীর বিক্রম কিশোর মানিক্যের দ্বারা গঠিত কমিটির প্রতিবেদন থেকে বলতে পারি যে রতনমণির নেতৃত্বে রিয়াং বিদ্রোহ বাস্তবিক পক্ষে রাজতন্ত্রের বিরুদ্ধে ছিল না। There is no doubt that this revolt was in fact against the brutal oppression and harassment of খগেন্দর রিয়াং and চৌধুরী। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এই বিদ্রোহ খগেন্দর রিয়াং ও চৌধুরীদের নিষ্ঠুর অত্যাচার ও উৎপীড়নের বিরুদ্ধে ছিল। The main goal of this revolt was freedom from all forms of exploitation and oppression. এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল সকল প্রকার শোষণ উৎপীড়ন থেকে মুক্তি। Emphasizing the report of the committee formed to analyze the cause of discontent and agitation among the Riang community, one of the followers of Ratanmani, Rajprasad Chaudhuri, was appointed as the full minister of Tripura during the time of Tripura Chief Minister Sachindralal Singh, and the Riang rebellion led by Ratanmani was given the status of freedom struggle. রিয়াং সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ ও আন্দোলনের কারণ বিশ্লেষণের জন্য যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির প্রতিবেদনকে গুরুত্ব দিয়ে স্বাধীন ভারতের অঙ্গরাজ্য হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহের সময় রতনমণির অন্যতম অনুগামী রাজপ্রসাদ চৌধুরীকে ত্রিপুরার পূর্ণ মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয় এবং রতনমণির নেতৃত্বে রিয়াং বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রামের মর্যাদাও দেওয়া হয়। ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। ভিডিওটির পিডিএফ পেতে হলে আপনি আমার সাইটে চলে যেতে পারেন। আমার সাইটের অ্যাড্রেস হলো www.studyforcompetitive.weebly.com এবং এই সাইটের লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি ইচ্ছা করলে এই ভিডিও ডেসক্রিপশন থেকে এই সাইটের লিঙ্কে ক্লিক করে আমার সাইটে চলে যেতে পারেন এবং সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।